আসসালামু আলাইকুম। আজকে দেখাবো জিমেইলের হিস্টোরি অথবা জিমেইলের ইনবক্স কিভাবে খালি করবেন। অনেকেই জিমেইল ভর্তি হয়ে যায়, তো জিমেইল খালি করতে পারেন না, নতুন জিমেইল আসে না। তো জিমেইল কিভাবে খালি করবেন আজকের ভিডিওতে সেটা দেখাবো। সেজন্য প্রথমে আমি জিমেইল ওপেন করে নিলাম। মোবাইল থেকে দেখাচ্ছি। জিমেইল ওপেন করার পর আপনি এখান থেকে এই যে উপরে বাম পাশে 3 ডট আছে, এই 3 ডটে টাচ করে দিবেন। 3 ডটে টাচ করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর একটা অপশন পাবেন ট্রাস্ট। এই ট্রাস্ট অপশনে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর দেখেন এমন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এবার আপনি এখানে মেইল সার্চ করবেন। এখানে এই যে সার্চ বার, এখানে টাচ করে দেন। টাচ করে দেওয়ার পর আপনি এখানে কিন্তু বিভিন্ন সাইজের মেইলগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো আপনি এটাতে টাচ করে দেন। টাচ করে দেওয়ার পর এমন একটা অপশন চলে আসবে। এবার আপনি এখান থেকে এই যে নিচের দিকে অল মেইলে টাচ করে দিবেন বা এই টিক মার্কটা করে দেবেন। টিক মার্কটা করে দেওয়ার পর সব আপনার মেইলগুলো সামনে চলে আসবে। এবার আপনার এখান থেকে যেটা প্রয়োজন সেটা ডিলিট করবেন। আর যেটা প্রয়োজন নেই সেটা রেখে দিবেন বা আপনার জরুরি হলে রেখে দেবেন। আর যদি সবগুলো একত্রে ডিলিট করতে চান তাহলে সেক্ষেত্রে একটা ট্যাপ করে ধরে রাখুন। এখানে আপনি এই যে সিলেক্ট অল অপশন পেয়ে যাবেন। এটাকে টিক মার্ক করে এই যে উপর থেকে ডিলিট করতে পারবেন। আর যদি আপনি সিঙ্গেল একটি, একটি করে ডিলিট করতে চান তাহলে কিন্তু এই সিস্টেমে আপনি যেটা ডিলিট করতে চান সেটার উপর ট্যাপ করে ধরে রাখুন। উপরে ডিলিট অপশন পেয়ে যাবেন। এভাবে কিন্তু আপনি আপনার জিমেইলের স্টোরেজ খালি করতে পারেন বা অপ্রয়োজনীয় মেইল ডিলিট করতে পারেন। ধন্যবাদ।